প্রেসার কুকারে জল ছাড়া ১ চামচ তেল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের নতুন নিরামিষ বেগুনের রেসিপি। সকালে হোক বা রাতে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রুটি পরোটার সাথে তো খেতে ভালো লাগবেই, চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন। খেতে অসাধারণ হয়। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট ১০ মিনিটে তৈরি করতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই বেগুনের রেসিপি। বেগুনের রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এটা বড় ছোট যে কোনো বেগুন দিয়েই তৈরি করতে পারবেন। বেগুনগুলোকে একটু কেটে দেখে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম পোকামাকড় না থাকে। তারপর বেগুনগুলোকে দেখুন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি দুটো বেগুন নিয়েছি, পরে মনে হয়েছে আরো একটা বেগুন লাগবে। আমি এখানে মোট ৩টে বেগুন দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো। টমেটোগুলোকে এইভাবে একটু কেটে দিচ্ছি যাতে সেদ্ধ হওয়ার পর আমাদের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ তেল। এখানে কোনো রকম জল দেব না, জল ছাড়াই আমরা প্রেসার কুকারে সেদ্ধ করব। দিয়ে দিলাম ১ চা চামচ তেল। এবার প্রেসারের ঢাকনাটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি মারবো, কেননা বেগুন সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আলুগুলো খুব বেশি বড় সাইজের নয়, সেদ্ধ হয়ে যাবে। দেখুন গ্যাসে বসিয়ে দেওয়ার পর দুটো সিটি পড়েছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। আপনাদের আলুগুলো যদি বড় সাইজের হয় তাহলে টুকরো করে কেটেও দিতে পারেন। দুটো সিটি পড়ার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর দেখুন প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলু বেগুন টমেটো সেদ্ধ হয়ে গেছে জল ছাড়া। এখানে বেগুনের থেকে অনেকটা জল বের হবে, সেই জলেই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, একটুও নিচে পোড়াও লাগেনি। এবার আলু আর টমেটোর খোসাটা ফেলে দেব। দেখুন টমেটোর খোসাটা আমি ফেলে দিয়েছি আর আলুটাকেও ভেঙে নেব আর খোসাটা ফেলে দেব। বেগুনের খোসাটা চাইলে আপনারা ফেলতে পারেন, কিন্তু না ফেললেও কোনো রকম অসুবিধা নেই, আমি ফেলছি না। আর বেগুনগুলোকেও একটু দেখে নেবেন ভেতরে কোনো রকম পোকামাকড় আছে কি না। তারপর দেখুন একটা চামচ দিয়ে আমি এইভাবে দেখে নিচ্ছি আর ঘেটেও দিচ্ছি। আলু টমেটো বেগুন একসঙ্গে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করতে পারেন, অথবা একটা প্লেট অথবা থালায় তুলে ঠান্ডা করে নিয়েও হাত দিয়ে ম্যাশ করতে পারবেন। আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন বেগুন আলু টমেটো সব কিছু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো ২-১ টুকরো একটু রয়েছে, তাতে কোনো রকম অসুবিধা নেই, আমাদের খাওয়ার সময় ভালোই লাগবে। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ সাদা তিল। তিলটাকে একটু শুকনো কড়াতে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। তিলগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এইভাবে একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন তিলগুলোকে ঢেলে নিতে হবে। তিলগুলো ঢেলে নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম ২ চা চামচ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ১/২ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর সেদ্ধ করে রাখা আলু বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আর ২ মিনিট একটু এই জল ভাবটাকে শুকিয়ে নেব। দেখুন ২ মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব একটা মশলা। তার মধ্যে আমি ১/২ চা চামচ কালো সর্ষে, ১/২ চা চামচ হলুদ সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে শিলের মধ্যে বেটে রেখেছি। যেহেতু অল্প মশলা, মিক্সচারের জারে পেস্ট হবে না, শিলেই পেস্ট করে নিতে হবে। সেই মশলাটাই আমি এখানে যোগ করে দিচ্ছি।
মশলাটা দিয়ে মিশিয়ে নেব, আরও 1-1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, জলজলে ভাব একেবারে শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, মিষ্টি অবশ্যই একটু দেবেন তাহলে খেতে ভালো লাগবে। আর যোগ করে দিলাম ভেজে রাখা যে তিলটা ছিল সেই তিল, ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে কেউ চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন, তবে মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ। এখন শীতের সবজি বাজার ভর্তি, খুব সুন্দর নরম তুলতুলে টাটকা বেগুন। শীতের রাতে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেবেন। ঘরের ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, আর বেশি কিছু রান্নার প্রয়োজন পড়বে না। এক রেসিপিতে পুরো ভাত অথবা রুটি যাই খাবেন না কেন খাওয়া হয়ে যাবে। আর যেদিন এই রেসিপিটা তৈরি করবেন একটু বেশিই তৈরি করবেন, কেননা সবাই চেয়ে চেয়ে খাবে। তিল আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অসাধারণ একটা টেস্ট আসবে। তবে টক দই ছাড়াও রান্না করা যাবে, তাতে কোনো রকম অসুবিধা নেই, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। দইটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম, তবে আর বেশিক্ষণ রান্না করব না, রান্না প্রায় শেষের পথে। দেখে বুঝতে পারছেন জলজলে ভাবটা শুকিয়ে গিয়ে নিচে লেগে লেগে যাচ্ছে। দইটা মিশিয়ে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা এভাবে গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই ভাজা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগবে খাওয়ার সময়। ঘরে যদি বাচ্চারা থাকে বাচ্চাদেরটা তুলে নিয়েও শুকনো লঙ্কা ভাজাটা যোগ করতে পারবেন। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, আর জলজলে ভাব দেখুন একেবারেই শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু শুকিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের নিচে প্রায় লেগে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের বেগুন ভর্তার রেসিপি। বেগুন তো পুড়িয়ে ভেজে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে সেদ্ধ করে খুব সহজে ঝটপট তৈরি করে নিয়ে বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।